তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ নিজেই লানত করেছেন, মানে অভিশাপ করেছেন, এবং সেই তিন শ্রেণীর মানুষকে আমার নবীজিও আমিন লাগিয়ে দিয়েছেন। সেই তিন শ্রেণীর মানুষ কারা? একদিন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করতেছিলেন। এমনি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা লানতপ্রাপ্ত বান্দা হিসাবে ঘোষণা দিয়েছেন, আপনি শুধু আমিন লাগিয়ে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম তখন পড়তে শুরু করলেন। আলাইহিস সালাম বলেন, এক নম্বরে যারা মা বাবার খেদমত করবে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি বলেন, যারা মা বাবার খেদমত করবে না তাদের মতো উম্মত আমার দরকার নেই। নবীজি তখন আমিন লাগিয়ে দিলেন। এবং দ্বিতীয় নম্বর হলো জিবরাইল আমিন বলেন, যারা আপনি রাসূলের নাম শোনা মাত্রই আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করবে না, আপনার উপর দুরূদ শরীফ পড়বে না, তাদের উপরেও আল্লাহর লানত। নবীজি বলেন আমিন। এবং তিন নম্বরে হলো জিবরাইল আমিন বলেন, এই পবিত্র মাহে রমজানের মতো একটা ফজিলতপূর্ণ বরকতময় একটি রমজান মাস পেয়ে যারা নিজেদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। নবীজি তখন আমিন লাগিয়ে দিলেন। তো বন্ধুরা, এই পবিত্র মাহে রমজান মাসের যে ফজিলত, যে মর্যাদা, মর্তবা, ইজ্জত, সম্মান, এত ফজিলতপূর্ণ একটা মাস পাওয়ার পরেও যারা নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারবে না, তাদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লানত, মানে অভিশাপ। তো আসুন আমরা এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রাখি, মাহে রমজানের ইজ্জত সম্মান বজায় রাখি। মাহে রমজানকে আমরা স্বাগতম জানাই। পবিত্র মাহে রমজানের 30টি রোজা যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাখার তৌফিক দান করেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পবিত্র মাহে রমজান সকলের জন্য শান্তিময় হোক।